বাচ্চাদের বিকাশের জন্য অনুকরণ বা ইমিটেশন গেম যে কতটা কাজের তা আমরা অনেকেই হয়তো ভাবি না। মজার ব্যাপার হলো এর জন্য কিন্তু কোনো দামি খেলনা বা সরঞ্জামের দরকারই পড়ে না। একদম সহজ কিছু খেলা যা শিশুদের শারীরিক আর সৃজনশীল দুটো দিকই খুলে দিতে পারে। চলুন আজ আমরা এই সহজ খেলাগুলোর অসাধারণ শক্তিকে একটু কাছ থেকে দেখি। প্রশ্নটা হলো কিভাবে এই সাধারণ খেলাগুলো একসাথে দুটো এত বড় কাজ করে ফেলে, মানে শরীরচর্চাও হচ্ছে আবার কল্পনার জগৎটাও বড় হচ্ছে। আসলে এর উত্তরটা খুব সহজ। এই খেলাগুলো তো শুধু মজা করার জন্য নয়, এগুলো শিশুদের শেখার পদ্ধতিরই একটা খুব স্বাভাবিক আর জরুরি অংশ। তো চলুন শুরু করা যাক কিছু একক খেলা দিয়ে, মানে যেগুলো বাচ্চারা একা একাই খেলতে পারে। এই খেলাগুলো ওদের নিজেদের মতো করে নড়াচড়া করতে আর কল্পনাকে ব্যবহার করতে দারুণভাবে সাহায্য করে। আমাদের প্রথম খেলাটা হলো আকাশে উড়ে যাওয়ার অনুকরণ। পাখি আর এরোপ্লেন দুটোই তো ওড়ে, তাই না? কিন্তু তাদের ওড়ার মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে, আর এখানেই আসল মজাটা। দেখুন, দুটো ক্ষেত্রেই দুপাশে হাত মেলতে হচ্ছে, কিন্তু পাখি হতে গেলে ডানা ঝাপটানোর মতো হাত দুটোকে উপরে নিচে নাড়াতে হবে, আর এরোপ্লেন হলে হাত থাকবে একদম সোজা স্থির, আর ঘুরতে হবে ডানে বামে। এই যে ছোট ছোট জিনিস খেয়াল করা, এটাই কিন্তু ওদের পর্যবেক্ষণ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। আর এই খেলাটাকে আরও জমিয়ে দেওয়ার জন্য আছে এই ছোট্ট ছড়াটা। ভাবুন তো, বাচ্চারা যখন এই ছড়াটা বলতে বলতে ওড়ার অভিনয় করছে, তখন তারা কিন্তু পুরোপুরি ওই চরিত্রের মধ্যে ঢুকে যাচ্ছে। এই ছড়াগুলোই ওদের কল্পনাকে আরও উস্কে দেয়, খেলাটাকেও করে তোলে দ্বিগুণ মজার। বেশ, আকাশে ওড়া তো হলো, এবার চলুন একটু মাটিতে নামা যাক। আমাদের পরের খেলাটা হলো গাছ থেকে আম পাড়া, অবশ্যই কাল্পনিক আম। এই খেলাটায় শরীরের নড়াচড়ার সাথে ছড়া বলার একটা দারুণ মেলবন্ধন আছে। নিয়মকানুন খুবই সোজা। প্রথমে ডান হাত উঁচুতে তুলে লাফ দিয়ে আম পাড়ার ভঙ্গি করতে হবে, তারপর ঠিক একই কাজটা করতে হবে বাম হাত দিয়ে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো শরীরের ডান এবং বাম দুই পাশেরই ব্যবহার হচ্ছে। এতে বাচ্চাদের শারীরিক ভারসাম্য আর সমন্বয় দুটোই বাড়ে। শিক্ষকরা ক্লাসরুমে খুব সহজেই এটা করাতে পারেন। আর খেলার আসল এনার্জিটা আসে এই ছড়াটা থেকে। সবাই মিলে যখন একসাথে চিৎকার করে বলে, আম যদি চাও জোরে লাফ দাও, তখন পুরো পরিবেশটাই যেন একদম চনমনে হয়ে ওঠে। এই ছড়াটা ওদের আরও উৎসাহ দেয়, আরও সক্রিয়ভাবে খেলায় অংশ নিতে সাহায্য করে। এতক্ষণ তো আমরা একা একা খেলার কথা বললাম, এবার চলুন একটা দলবদ্ধ খেলার জগতে যাওয়া যাক। এই খেলাটা আগেরগুলোর থেকে একটু জটিল, কারণ এখানে সবাইকে একসাথে মিলেমিশে খেলতে হবে। খেলাটার নাম চিড়িয়াখানায় ভ্রমণ। পুরো খেলাটা যেন একটা গল্পের মতো, 4টে ধাপে সাজানো। প্রথমে সবাই মিলে একটা মানব ট্রেন তৈরি করবে, তারপর সেই ট্রেনে চড়ে হৈ হৈ করতে করতে চিড়িয়াখানায় পৌঁছবে। সেখানে গিয়ে বিভিন্ন পশুদের দল দেখবে, আর সবশেষে সবাই মিলে একটা বড় গোল হয়ে পশুদের অনুকরণ করবে। কি দারুণ একটা পরিকল্পনা, তাই না? ট্রেন বানানোটা কিন্তু খুব সহজ আর মজার। বাচ্চারা শুধু এক লাইনে দাঁড়িয়ে একে অপরের কাঁধ বা কোমর ধরবে। লাইনের একদম সামনে যে থাকবে সে হবে ইঞ্জিন, আর তার কাজ হলো খু ঝিক ঝিক শব্দ করা। আর একদম পেছনের জন হলো গার্ড। এই সাধারণ কাজটার মধ্যে দিয়েই কিন্তু ওদের মধ্যে একটা দলবদ্ধভাবে কাজ করার অনুভূতি তৈরি হয়। তো আমাদের ট্রেন চিড়িয়াখানায় পৌঁছে গেছে। এবার আসল মজা শুরু। ক্লাসের সব বাচ্চাদের 5 থেকে 8 জনের ছোট ছোট দলে ভাগ করে দেওয়া হবে। প্রত্যেকটা দল হবে এক একটা পশু, যেমন কোনো দল বাঘ, কোনো দল হাতি, আবার কোনোটা হয়তো ঘোড়া। এতে ওরা একটা নির্দিষ্ট ভূমিকা পায় আর ছোট দলে একসাথে কাজ করতে শেখে। পশুদের অনুকরণ করাটা যে কি ভীষণ মজার হতে পারে। যেমন ধরুন, হাতি সাজতে হলে এক হাত দিয়ে সুর বানাতে হবে আর অন্য হাতটা পেছনে নিয়ে লেজ। ঘোড়ারা হয়তো লাফালাফি করছে, বাঘ আর সিংহ নিজেদের ঘেরাটোপের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর শিক্ষক তো আছেনই, তিনি বিভিন্ন পশুর চালচলন দেখিয়ে দিয়ে ওদের কল্পনাকে আরও রঙিন করে তুলতে পারেন। আর এই দারুণ খেলাটার শেষটাও কিন্তু দারুণ জমজমাট।
সব পশুর দলগুলো এবার একসাথে মিলে একটা বড় বৃত্ত তৈরি করবে। শিক্ষক একটা পশুর নাম বলবেন আর সবাই মিলে একসাথে সেই পশুর মতো ডাকবে আর তার মতো করে অঙ্গভঙ্গি করবে। এই অংশটা পুরো দলটাকে এক করে দেয় আর খেলাটাকে একটা সুন্দর সমাপ্তি দেয়। এতক্ষণ তো আমরা দেখলাম খেলাগুলো কতটা মজার আর কিভাবে খেলতে হয়, কিন্তু এই সব হাসি আনন্দের পেছনে এর আসল উপকারিতাগুলো কি? চলুন এবার সেই দিকটা একটু ভালো করে জেনে নিই। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, সবচেয়ে বড় অংশ মানে 40% উপকারিতাই হল গ্রস মোটর স্কিলস বা বড় পেশির সঞ্চালনে। মানে এই যে দৌড়ঝাঁপ, লাফালাফি, এর মাধ্যমে ওদের শরীরের শক্তি আর ভারসাম্য তৈরি হচ্ছে। এরপরেই আছে 25% সৃজনশীলতা আর কল্পনা শক্তি, আর বাকিটা ওদের সামাজিক সহযোগিতা আর নির্দেশ মেনে চলার ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বলা যায় এটা একটা কমপ্লিট ডেভেলপমেন্ট প্যাকেজ। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই অনুকরণ খেলাগুলো দেখতে সহজ হলেও এগুলো আসলে ভীষণ শক্তিশালী। আর সবচেয়ে বড় কথা, এর জন্য কোনো টাকা পয়সা খরচ করে সরঞ্জাম কেনারও দরকার নেই। যে কোনো শিক্ষক বা অভিভাবক যে কোনো জায়গায় খুব সহজেই এই খেলাগুলোর মাধ্যমে বাচ্চাদের শেখার আর বেড়ে ওঠার পথে সাহায্য করতে পারেন। শেষ করার আগে চলুন একটা মজার ভাবনা ভাবা যাক। আচ্ছা, বাচ্চাদের প্রিয় কোনো গল্পের বই থেকে কি নতুন কোনো অনুকরণ খেলা তৈরি করা সম্ভব? ভাবুন তো, গল্পের কোনো চরিত্র বা কোনো ঘটনাকে নিয়ে যদি একটা পুরো খেলা সাজানো যায়। এই ভাবনাটাই কিন্তু শিশু আর বড় সবাইকে কল্পনার এক নতুন রাজ্যে নিয়ে যেতে পারে।